সে যেন এসে বলছে তোমাকে তোমার ভেবেছি গো, আজকে শিরোরঙে তোমাকে তোমার ভেবেছি। এবার তুই বলতো কেন আসবি না বলছিস? কে বলেছে এসব কথা? বল, কে বলেছে? কখনো দেবীপুর গ্রামের মাস্টার মশাই, আবার কখনো বা দেবদাস, আবার কখনো বা পুলিশ অফিসার। আদতে তিনি মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমেচার যাত্রা শিল্পকে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বাঁচিয়ে রাখতে এইভাবে এই লড়াই চালিয়ে যাচ্ছেন মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। কখনো তিনি মানুষের সামনে উপস্থিত হন দেবীপুর গ্রামের বিবেকবান মাস্টার মশাই হয়ে, আবার কখনো বা সমাজের অবক্ষয় রুখতে কড়া পুলিশের অফিসার, আবার কখনো বা প্রেম ব্যর্থতার কাহিনীর সেই দেবদাস চরিত্রে মানুষের সামনে উপস্থিত হন। আমার সংসারে আগুন জ্বালিয়ে দোহাই দোহাই তোমার, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অবিনাশ, তুই কি বলছিস বাবা? আমি যে তোর পিসিমা বাবা। পিসিমা? পিসিমা হলো মায়ের সমান, যে মা তার সন্তানের ভুল শুনতে দিয়ে স্বচ্ছ ঘটে এলো, তা না করে যে মা তার ছেলেকে পাপ কাজে উৎসাহ দেয়, একটা মেয়ের মতো মেয়ের চৈতন্যের কথা বলে, তার চেয়ে মায়ের সমানে তুমি মা নয়, পিসিমা হলো না, তুমি একটা ডাইনি। অবিনাশ, তুই কি বলছিস বাবা? আমি ডাইনি? এর থেকে ভালো ভাষা আমার জানা নেই। দোহাই দোহাই তোমার, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আসলে সারাক্ষণই জনসংযোগ মানুষের অভাব অভিযোগ নিয়ে যার কাজ, তিনি সুন্দরবন এলাকায় আমেচার যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এইভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি পার্টির সামনে যে যাত্রাটা করি আমি, আস্তে আস্তে আমাদের যাত্রাটা আস্তে আস্তে আমাদের এলাকাতে বন্ধ হয়ে পড়েছে। আর আমরা যাত্রাটাকে তুলে ধরার জন্যে আমি পঞ্চায়েত সমিতির সময় দিয়ে, জনগণের সময় দিয়ে আমি এক্সট্রা টাইমটা যাত্রা করি, যাতে যাত্রার জগৎটা বেঁচে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যাত্রাকে প্রচুর ভালোবাসে এবং যাত্রা যারা করছে তাদেরকে ভাতাও দিয়েছে। তা আমি এই সুন্দরবন এলাকা যাতে যাত্রাটাকে বেঁচে থাকে সেই জন্যে পার্টি করে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে মানুষের পরিষেবা দিয়ে এক্সট্রা টাইমটা আমি যাত্রা করি, যাতে এই যাত্রাটা বাঁচিয়ে রাখার জন্য। এক সময় তো টিকিট ছিল যাত্রা হতো, আপনারা নিশ্চয়ই ছোটোবেলায় দেখেছেন, সেই সব তো এখন হয় না। এখন হয় না, এখন সিরিয়াল টিরিয়াল উঠে গিয়ে এখন যাত্রা জগৎটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছে যে এই যাত্রা জগৎটা আবার ফিরে আসুক, যাতে এই যে আমাদের একটা যাত্রাটা ঐতিহ্যটাকে হারিয়ে যাচ্ছে, যাতে ফিরে আসে। সেই জন্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছে, যাতে যাত্রাটা ফিরে আসে। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভেবে আমি এই আমাদের এলাকায় যে যাত্রাটা করছি অল্প পয়সা নিয়ে, যাতে প্রতি এলাকায় গিয়ে আমরা যাত্রাটা করতে পারি সেটা আমরা ব্যবস্থা করছি। এবং কাজের ফাঁকে, আমার পেশা হচ্ছে রাজনীতি, তার ফাঁকে হচ্ছে যাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য আমি পরিশ্রম করি এবং মানুষের আনন্দ দিই।
বলেছিলাম। আজকে তুমি আমাকে আটকাবে না। কি রে? দামিনী, সে জানে না। তুই আমাকে কি বলেছিলিস? আমাকে তোর বিছানায় তুলবি তাই না? দামিনী, দামিনী। বলেছিলি একটা প্রশান্ত পাল। যে নারীরা লোককে সাথে পারে প্রয়োজনে সেই নারীরাই উঠতে পারে মুন্ড বালিনী বা কুটালে। আজ আমি দামিনী নই। আজ আমি হাজার হাজার ধর্ষণ নারীর নেতা। দিনের পর দিন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম প্রভৃতির সৌজন্যে হারিয়ে যাচ্ছে যাত্রা শিল্প। একটা সময় মানুষ টিকিট কেটে ও যাত্রাপালা দেখত, কিন্তু আজ তা গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। আর এই যাত্রা শিল্পের সাথে এখনো পর্যন্ত জড়িত প্রচুর মানুষ, আলোকসজ্জা, মিউজিশিয়ান, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যাত্রা শিল্পীরা প্রত্যেকের জীবনে নির্ভর করে ওই যাত্রার ওপর দাঁড়িয়ে। তবে সেই যাত্রা এখন আর দেখাই যায় না। তাই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এভাবেই রাজনৈতিক কাজকর্ম সামলেও কখনো বিনে পয়সায়, আবার কখনো বা স্বল্প মূল্যে বিভিন্ন মেলা, পুজো পার্বণে যাত্রা শিল্পীদের নিয়ে এইভাবেই বিভিন্ন মঞ্চে যাত্রা করে বেড়ায় তৃণমূলের ব্লক সভাপতি। এটা একটা বড় পাওনা বলতে পারি, কারণ রাজনৈতিক নেতারা যারা আছেন সবাইকে আমার প্রণাম, বাট মানবেন্দ্র দার কথা বললে মানে অতুলনীয়। ওনার মতো মানুষ হয় না। সাধারণত এই যাত্রার পাশাপাশি উনি যে ওনার প্রফেশনটাকে ধরে রেখেছে, প্লাস এতজনের যে রুটি রোজগারের যে ব্যাপারটা, উনি ওনার সেটার কথাটা মাথায় রেখে মানে ওনার তো বলতে গেলে যেটুকুনি আমি দেখছি ওনার কিছুই প্রফিট হয় না। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে ঠিক আছে, উনি মানে উল্টে আমাদের সবাইকে দিয়ে দেন। ওনার কাছে কিছু থাকে না। এমনি তো আমাদের যাত্রার যে দল মানে অনেকটাই কম বাজেটের উনি রাখেন, যাতে যে কোনো জায়গা থেকে মানুষ বুক করতে পারে আর যাত্রাটা যাতে জায়গায় জায়গায় ছড়িয়ে যেতে পারে। সেই কথাটা মাথায় রেখে উনি অনেকটাই সামান্য পরিমাণে বাজেট উনি রাখেন। আর ওনার কথা বেসিক্যালি বলতে গেলে ওনার মতো মানুষ হয় না। আর উনি মানে খুবই ভালো, মানে একজন প্রফেশনাল অভিনয়ের তো আলাদা ব্যাপার, ওটা আমি কথায় যাচ্ছি না। বাট উনি যে ওনার রাজনৈতিক পেশাটাকে মাথায় রেখে ওখান থেকে মানে ওভারকাম করে এই আজকে এত কিছু ছিল মানে মিটিং, এই সব কিছু সারিয়ে ওই মাথার প্রেশারটা কমিয়ে এই যে স্টেজে ওনাকে যেটা দেখলেন, এটা একটা অন্যরকম মানুষ। এমনিতেও উনি খুব হাসি মজাতে থাকেন, যতই প্রেশার হোক না কেন আমাদের মধ্যে কিছু বুঝতে দেয় না। বাট যাত্রা যে উনি করছেন এটা আমাদের কাছে অনেক অনেক মানে কি বলবো, কিছু বলারই নেই। ওনাকে দেখে সাধারণ মানুষের শেখার দরকার যে রাজনৈতিক পাশাপাশি উনি যে যাত্রাটা করছেন, কারণ কোনো কাজই ছোট না আমার কাছে। আর এটা সবাইকে বলার যে মানুষ চাইলে সব কিছু পারে, যদি আপনার ইচ্ছা থাকে কিছু করার, আপনি নেতা হোক, মন্ত্রী হোক বা যতই কিছু বড় হোক না কেন, আপনার যদি ইচ্ছা থাকে সেই বিষয়ে যে আমি করব, তাহলে ওনার থেকে দেখে শিখতে হবে। কিরম বলতে আমি স্টেজে থিয়েটার করেছি, যাত্রা করিনি। যাত্রা এই বছর প্রথম। তো আমি যখন প্রথম আসি, গান করা বা এই যে মাইক ধরে ধরে কথা বলা, এগুলো তো আমি অভ্যস্ত নই। আমাদের তো ল্যাপেল থাকে, ফ্রিলি আমরা হেঁটে চলে করতে পারি, তো কিছু কিছু সমস্যা হয়। কিন্তু আমি দাদাকে সবসময় বলি ক্যাপ্টেন কুল, মানে খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে গাইড করে উনি। রাত্রেবেলা মানে আমাদের রিহার্সাল অনেক রাত পর্যন্ত হতো, ইভেন এখনও শো অনেক রাত পর্যন্ত হয়, কিন্তু সকালবেলা উনি ঠিক ওনার কাজে চলে যান। ঠিক দুটো যে এত সুন্দর ব্যালেন্স করা যায়, সেটা দাদার থেকে শেখা দরকার আমাদের। মানে খুব ইভেন আজকেও সকালে ওনার মিটিং ছিল, উনি চলে গিয়েছিলেন, এসছেন আবার দুপুরবেলা মিটিং করে তারপরে এখানে এসেছি। তো আমি আজকে যেটা পারছি বা করছি বা এই যে অভ্যস্ত হয়েছি, মানে মাইক ধরে ধরে এক্সপ্রেশন দেওয়া, অভিনয় করা, পুরোটাই দাদার জন্য, পুরোটাই। সিরিয়াল করতেন, কোন সিরিয়াল করতেন? হ্যাঁ, আমি ধুলোকণায় আমি সৌম্য চরিত্রটা আমি করছিলাম, যেটাতে প্রচণ্ড মানালিদির পেছনে লাগতাম, মানে চড়ুইয়ের সাথে। আর এক্কা দক্কায় হিরোর ভাই, সেখানেও একটা নেগেটিভ চরিত্র করেছিলাম, শ্যাম চরিত্রটা করেছিলাম। যাত্রার সিরিয়ালের ডিফারেন্স দেখতে পাচ্ছেন? অনেকটা ডিফারেন্স। ওখানে তো আপনার একটা ভুল হলো, অনেকগুলো টেক হয়, তার মধ্যে তো বেস্টটা নেওয়া হয়। আর এখানে হচ্ছে কোনো রিটেকের জায়গা নেই, লাইভ যেটা করবেন ফুল অ্যান্ড ফাইনাল। মানবেন্দ্র একজন তৃণমূল নেতা, তার যাত্রা
আর অভিনয় কেমন লাগে? অসাধারণ, সিরিয়াসলি আমি হলে তো পারতাম না। মানে একটা স্ক্রিপ্ট মুখস্থ করতে, 2-4টে গান মুখস্থ করতে আমাদের সারাদিন ভাবতে থাকি কীভাবে এটা কীভাবে উনি ওইটাও ব্যালেন্স করছেন, সকালবেলা ওটা কাজেও চলে যাচ্ছেন, সেখানে অনেক প্রেশার, অনেক ফোন, সব কিছু মেনটেন করে সুন্দর করে যাচ্ছেন, আবার ঠিক এখানে চলে আসছেন, কোনোদিন কোনো সংলাপ ভুল হচ্ছে না, কোনো গান ভুল হচ্ছে না, কিছু হচ্ছে না, পারফেক্টলি করে যাচ্ছেন। কী করে ওনার ব্রেনটা চলে আমি তো জানি না। মানে সিরিয়াসলি আমি বলি তুমি করো কী করে, খুবই শেখার, ওনাতে প্রচুর কিছু শেখার আছে। আর অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং আমি তো বলি ইউ আর এ ম্যান উইথ গোল্ডেন হার্ট। কি নাম আপনার? আমার নাম দীপজয় ভট্টাচার্য। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। সে যেন এসে বলছে তোমাকে তোমার থেকে গো আজকে শিরোরঙে তোমাকে তোমার থেকে তোমাকে তোমার থেকে চিনে গো আজকে শিরোরঙে তোমাকে তোমার থেকে চিনি গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে তোমাকে নিজের মতো সাজিয়ে নিয়ে তোমাকে তোমার থেকে চিনি নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে তোমাকে তোমার থেকে চিনে আজকে শিরোরঙে সারাদিন কখনো পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা, আবার কখনো বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগদান, তার মাঝেও সময় বার করে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। যাত্রা সম্বন্ধে আমাকে বলতে বলা হচ্ছে নিউ বঙ্গজয়ী অপেরা, যার পরিচালক, প্রযোজক এবং অভিনেতাও মানবেন্দ্র হালদার। তিনি হচ্ছেন একজন খাঁটি মাটির মানুষ। অনেকেই জানেন, আপনারা হয়তো জানেন, উনি হচ্ছেন তৃণমূল করেন, মথুরাপুর পঞ্চায়েতের ব্লক সভাপতি। তা সত্ত্বেও উনি যাত্রা গানকে ভালোবাসেন, এক কথায় মাটির মানুষকে ভালোবাসেন বলেই এই যাত্রা সংস্থা থেকে টিকিয়ে রাখার জন্য ওনার এই প্রচেষ্টা। এই যাত্রা দলটাকে যে টিকিয়ে রেখেছেন উনি, এই যাত্রা দলের মধ্যে 25 থেকে 30-35 জন শিল্পী রয়েছেন, ছেলে মেয়ে, লাইট মাইক সবাই। এদের সবার মুখের অন্ন যোগাচ্ছেন মানবেন্দ্র হালদার। এক কথায় বলতে গেলে উনি মানুষরূপী দেবতা। কিন্তু দেখুন, আমরা দূর থেকে দেখে একজনকে এক এক রকম ভাবি, কিন্তু উনি চান মানুষের ভালো এবং যাত্রা সংস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য ওনার আপ্রাণ প্রচেষ্টাকে আমি এই দলের নাট্যকার, নির্দেশক, অভিনেতা হিসাবে জানাই স্যালুট। যাত্রা দীর্ঘজীবী হোক মানবেন্দ্র হালদার।
মথুরাপুর থেকে লোকেশ হালদারের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।